হ্যালো ইন্টারনেট, দিস গুগল লিও ফ্রম বেথুয়াডহরি। এই যে NH-12 উপর দিয়ে আমরা যাচ্ছি, বাদিকে বিলটা টপকে আসলাম, ওটা হাসুয়াডাঙ্গার বিল। আর এই যে ফরেস্ট এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা বাহাদুরপুর ফরেস্ট, এর মধ্যে দিয়ে গেছে সেন্ট্রাল মেরিডিয়ান। NH-12 খুব সুন্দর রাস্তা হয়েছে, এখন মাখনের মতন ডবল ওয়েভ হয়ে গেছে। আর তার জন্যই আমরা ফাঁকা জায়গা দিয়ে অনেক জোরে এগিয়ে চললাম বাইক নিয়ে। আর দেখতে দেখতে চলে আসলো গঙ্গা নদী। গঙ্গা নদীর উপরে একটা ব্রিজ হয়েছে, ব্রিজটা টপকে একটা ফ্লাইওভার। ব্রিজটা নতুন হয়েছে, রাস্তা যখন ডবল হয় তখন হয়েছে, আগে সিঙ্গেল ছিল। তো এই রাস্তাকেই রেখে আমরা বাদিকে নেমে যাব, কারণ আমরা ঢুকবো কৃষ্ণনগর টাউনের ভিতরে। সামনে গিয়ে একটা মোড়, এই যে কালেক্টরি মোড়, এইটা ডান দিকে ওয়েবেলের দিকে চলে গেল, আর বাদিকটা কৃষ্ণনগর টাউনের মধ্যে। আমরা এখান দিয়ে না ঢুকে একটু এগিয়ে যাব, এগিয়ে সামনে দিয়ে ঢুকবো এই যে কালেক্টরি। এখান থেকে আমরা এক্সচেঞ্জ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু হয়। এটা হচ্ছে মোড়টা। এই মোড় থেকে বাদিকে গেলে হাই রোডে যাওয়া যাবে, আর ডান দিকে টাউনের মধ্যে ঢুকে গেলাম। ডান দিকে কালেক্টরি ছেড়েই একটু এগিয়ে গিয়ে ডান দিকে যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হোলি ফ্যামিলি স্কুল। এই স্কুলেই আমি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমার WP-র পরীক্ষা এখানেই হয়েছিল। এই যে এই মোড়টা থেকে ডান দিকে ঢুকেছিলাম, সে ব্যাগ রাখা নিয়ে অনেক কাহিনী হয়েছিল। বাদিকে গভর্নমেন্ট কলেজের মাঠ, সমস্ত কিছু টপকে আমরা টাউনের ভিড়ভাট্টাই, যে রবীন্দ্র সদন বা রবীন্দ্র ভবন, সমস্ত কিছু ভিড়ভাট্টা টপকে আমরা এগিয়ে যাচ্ছি। টাউনের মধ্যে যেহেতু টাউন, তাই ভিড় আছে। ডান দিকে এই যে একটা বড় বিল্ডিং, তার আগে একটা রাস্তা আছে ডান দিকে, চার্চের মধ্যে দিয়ে চলে যাবে এটা রাস্তাটা। এই বিল্ডিং টপকে, ভিড়ভাট্টা টপকে টাউনের ভিড় অনেক। দেখো কত টোটো, অটো, গাড়ি, রিক্সা, মানুষ, সমস্ত কিছু। যেহেতু টাউন, ওই জন্য ভিড়ভাট্টা থাকে। এখানে খুব জোরে চালাচ্ছিলাম না, খুব আস্তে আস্তেই চালাচ্ছিলাম। এই যে মোড়, এই উপরে যে দোকান, নিচে যে দোকান ডান দিকে, এগুলো সবই পুরসভার তৈরি, প্রতিভা জুয়েলারি। এখান থেকে আমরা বাঁ দিকে যাব। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পুরসভার। এটা আমাদের পুলিশ লাইন, কৃষ্ণনগর পুলিশ লাইন। কৃষ্ণনগর পুলিশ লাইন থেকে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে যে রাস্তাটা গেল, এটা করিমপুর কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আর আমরা ওইদিকে না গিয়ে ডান দিক দিয়ে বেরোবো, সন্ধ্যা মাঠপাড়া রাস্তা দিয়ে। লরি, ভিড়ভাট্টা, জ্যাম, সমস্ত কিছু পার হয়ে সামনেই একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে সঙ্গীতা হল, বাঁ দিকে একটা গ্রাউন্ড আছে। এটা সন্ধ্যা মাঠপাড়া রাস্তা। এই রাস্তায় মোটামুটি ভিড় আছে। সমস্ত ভিড়কে আস্তে আস্তে ট্যাকফুলি সাইড কেটে পাশ কেটে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো ধীরে ধীরে স্পিডটা পরে বাড়ানো হয়েছে, এত স্পিডে গাড়ি চলছিল না। কত মানুষ দেখো। তো ওই ভিড়ভাট্টা পার করে চলে আসলাম পুরো গ্রামের রাস্তায়। সামনে দেখতে পাচ্ছ এই যে একটা উঁচু জায়গা, এটা ব্রিজ, এটাও একটা ব্রিজ। এটা চূর্ণী নদীর উপরের ব্রিজ। এটা এই যে দেখো, নিচ দিয়ে চূর্ণী নদী বয়ে চলছে আপন খেয়ালে, আর তার উপর দিয়েই একটা ব্রিজ আছে, চূর্ণী নদীর ব্রিজ, চূর্ণী ব্রিজও বলে অনেকে এটাকে। আর বেশি দূর নয়, আমরা শিবনিবাসের খুব কাছাকাছি চলে এসেছি। ম্যাপ দেখে যাচ্ছিলাম। ম্যাপে তো শর্টকাট রাস্তাটা দেখায়, ওই জন্য ম্যাপ দেখে যাচ্ছিলাম। দেখো গ্রামের রাস্তা কত সুন্দর, নদী আর গ্রামের সৌন্দর্য আলাদা। একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অল্প একটু জিজ্ঞেস করেই পাশ কাটে বেরিয়ে গেলাম। কলা বাগান, আমের গাছ, গ্রামের বাড়ি, একটা অমনি ভ্যান, সাইকেল, টোটো, সমস্ত কিছু পার করে এই যে দেখো গ্রামের রাস্তা, গ্রামের বাড়ি কত সুন্দর, সাদা রঙের খুব সুন্দর একটা বাড়ি তৈরি করে রেখেছে এখানে। টপকেই আরও বাগান, টোটো, অটো, কংক্রিটের রাস্তা। বাদিকে দেখো একটা লিচু বাগান। এই যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, রাজা কৃষ্ণচন্দ্র রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন 1754 সালে। তো এখানেই আমরা এসে দাঁড়িয়ে পড়লাম নন্দীকে নিয়ে। দেখো নন্দী শিব ঠাকুরের বাহন, বেল, নন্দী বেল বলে না, নন্দী শিব ঠাকুরের বাহন। আর সঙ্গে নিয়ে এসেছি হিমাক্সকে। হিমাক্স শিব ঠাকুরের অপর নাম। তো এরা দুজনে মিলেই দেখা করতে এসছে শিব ঠাকুরের সাথে। শিবজিকে দর্শন করবে, ভক্তি করবে, প্রণাম করবে, সেই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে এসেছি আজকে। আমার হেলমেটটা রাখা হয়ে গেছে, এখন বুকুর হেলমেটটা কোথায় রাখবো, তাই বুকু বললো পাপা আমার হেলমেটটা নন্দীতে রেখে দাও। নন্দীর লুকিং গ্লাসের উপর বুকুর হেলমেটটা রেখে দিলাম। আর এই যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, চলে এসেছি আমরা নন্দীকে নিয়ে। এটা নতুন, ওইটা পুরনো। এখানে 3টে মন্দির আছে, রাম সীতা মন্দির, শিবজি মন্দির, আর একটা লোকনাথ দেবের মন্দির নাকি মন্দির আছে।
বাঁদিকেই তৈরি হয়ে গেছে একটা বড় লজ, কৈলাস। এই লজে আপনারা যখন জল ঢালার সময় তখন এসে আপনারা থাকতে পারেন। এই যে পুচকা দেখো কত সুন্দর বাচ্চারা এখানে খেলা করছে। আমি আর বুগ্গু আলোচনায় ব্যস্ত, কি করব, কতক্ষণ থাকব, আদৌ শিবজি দর্শন পাবো কি না। তো মোবাইলে দেখে নিলাম যে আমরা বেথুয়াডহরি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চলে এসেছি, কম বেশি। সেই আলোচনা করতে করতে মোবাইলে টাইম দেখতে দেখতে আমি আর বুগ্গু হেঁটে হেঁটে এগোচ্ছি। বাঁদিকে দেখো জল পড়ে আছে, ডান দিকে এই যে মন্দির, নতুন মন্দিরটা। আমি আর বুগ্গু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, আর বুগ্গুর মাকে বলছি সব কিছু, যে নন্দীকে তো রেখে আসলাম, খেয়াল রেখো। আর এই যে দেখো ধূপকাঠি জ্বলছে ডান দিকে, ধূপকাঠি মোমবাতি এখানেই সবাই জ্বালায়, মন্দিরের ভিতরে জ্বালানো নিষেধ আছে। আমি একটু পোজ দেওয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু ছবি তো তোলা হয়নি, ভিডিও করা হয়েছে। এই ঠাকুমা এখানে পুজোর যত প্রসাদ লাগে, নৈবেদ্য যেটা, সেটা সাজাচ্ছে। আপনারা যদি বাড়ির থেকে বা দোকান থেকে না নিয়ে আসেন কিনে, এখানে এসেও পেয়ে যাবেন। সমস্ত রকম কিছু আছে, দেখো বাতাসা আছে, ফল আছে, সন্দেশ আছে, কলা আছে, ধুতরা ফুল আছে, সমস্ত কিছু দিয়ে ঠাকুমা খুব সাজিয়ে গুছিয়ে পুজোর নৈবেদ্য বানিয়ে দেয়। ফুল দেখো প্যাকেট ভর্তি ফুল, এখানে লোকাল চাষ হয় এই ফুলগুলোর, সেই মাঠ থেকে নিয়ে আসা প্যাকেট ভর্তি ফুল। এই দাদাটাও একই কাজ করছে, পুজোর প্রসাদ সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। যারা যারা পুজো দেবে, এখনই মন্দিরটা খুলবে, যারা যারা পুজো দেবে তারা এই দাদার কাছ থেকে পুজোর প্রসাদ কিনে নিয়ে মন্দিরে এসে পুজো দেবে। আমাদের ভাগ্য খুব ভালো, মন্দিরটা খুলে দিয়েছে। বুগ্গু দেখো নাচতে নাচতে চলে আসলো। আমি একটু ফোনে কথা বলতে বলতে জুতো খুলবো, বুগ্গু জুতো খোলা গেছে, ও একাই খুলে একাই পরে। পরানোর সময় পরিয়ে দিতে হয়, কিন্তু একাই খুলতে পারে। দেখো লাফাতে লাফাতে উঠছে, খুব আনন্দ পেয়েছে। বলছে পাপা আমি তো খুব আনন্দ পেয়েছি শিবজির কাছে দেখা করতে এসে। চলো তাহলে যাই, শিবজির দর্শন করি। এই যে লেখা রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বুড়োরাজের মন্দির। এই যে শিবলিঙ্গ, নর্মালি নিচ থেকে নমস্কার করা যায় না, তার জন্য সিঁড়ি দেওয়া আছে। আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম, মন্দিরের পুরোহিত বলল যে ওই দিক দিয়ে রাস্তা নয়, এদিক দিয়ে আসুন। সেই জন্য আমরা রাস্তা চেঞ্জ করে নিলাম। এই যে বাঁ দিক দিয়ে রাস্তা, প্রণামী বাক্স দেওয়া আছে এখানে, এই বাঁ দিক দিয়ে উঠতে হবে, এখান দিয়ে ওঠা যাবে না বলছে। ওই জন্য আমরা ঘুরে চলে আসলাম। বুকুকে চশমা খুলবে না, হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলাম। উপরে উঠে প্রণাম করলাম, আমি আর বুকু নেমে আসলাম প্রণাম করে। এবার ওই যে হাত ধরে দেখো টেনে টেনে নিয়ে আসছে আমাকে, কেমন নিষেধার করে দিল। এবার আমি বুগ্গুকে বললাম পাপা প্রণামী বাক্সতে কিছু পয়সা দাও। বুগ্গু হাতে দিলাম, এই যে 21 টাকা বুগ্গুর হাতে দিলাম। বুগ্গু খুব আনন্দের সহিত টাকাটা প্রণামী বাক্সতে দিতে যাচ্ছে, যে ঢুকিয়ে দিল। প্রথমে বুঝতে পারিনি কোন দিক দিয়ে দিতে হবে, তারপর দেখিয়ে দিলাম। উপরে থালা দেওয়া আছে, ও ভাবছিল থালায় দিতে হবে। এবার আমাদের শিবজির দর্শন কমপ্লিট। এবার বুগ্গুর মা ওই যে উঠছে শিবজিকে প্রণাম করার জন্য। শিবজিকে প্রণাম করলে বুগ্গুর মাকে তো দেখাই গেল না, ওদিকে গিয়ে শিবজিকে যখন প্রণাম করলো ওই যে উঠেছে। এবার দেখতে পাওয়া গেল বুগ্গুর মা উঠেছে। প্রণাম টনাম হয়ে গেলে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে আসছে, নেমে চলে আসলো। ওই যে আবার ওখান থেকে প্রণাম করলো। এবার আমরা বাইরের দিকে বেরোবো। ওই যে বুগ্গুর মা ক্যামেরা নিয়ে চলে গেছে, আর আমি আর বুগ্গু হেঁটে হেঁটে উপর থেকে নিচে নামছি। নামতে নামতেই ওই বায়না জুতো পরিয়ে দাও পাপা। তা আমি জুতোটা পরিয়ে দিলাম, কারণ ও খুলতে পারে, খোলা তো সহজ। এ তো এক পায়ে হাঁটছে, খোলা সহজ, পরার সময় অসুবিধা হয়। আমিও জুতোটা পরে নিলাম। সাদা জুতো, নোংরা হয়েছে একটু। ওই দেখো কী করি, দেখো পরেই যাচ্ছিলাম প্রায়। তারপরে চলে গেলাম আমরা আর একটা মন্দির এখানে পাশেই, এটা পুরনোটা। এখানেও শিবজির লিঙ্গ স্থাপন করা আছে। এখানে আমি বুগ্গু প্রথমে যাব। সামনে ভিড় আছে যেহেতু প্রথম খুলেছে, তো আমি আর বুগ্গু জুতো খুলে দেখো মন্দিরের মধ্যে উঠছি। শিবজির দর্শনের জন্য এখানেও উঠবো। বুগ্গুর মা আসছে পিছন পিছন ক্যামেরা নিয়ে। এটাও একই রকম, অনেক উঁচু। বুগ্গু একাই উঠলো, দেখো কত ভক্তি সহকারে প্রণাম করছে বুগ্গু। আবার জিজ্ঞেস করছে ওইটা কী, আমি তো জানি না ওটা কী করে বলবো। বুগ্গুকে নামিয়ে নিলাম। আমি নিয়ে দেখো এই যে আমি আর বুগ্গু হেঁটে হেঁটে আবার মন্দির থেকে বেরোচ্ছি। দেখছে চারিদিক, খুব আনন্দ পেয়েছে। সেই আনন্দকে সাথে নিয়েই ও নিচে নেমে পড়লো। এবার জুতো পরিয়ে দিতে, আবার একই পরিস্থিতি। এই যে দেখো জুতো পরাতেই হবে, কারণ খুলতে পারে,
নিচু হয়ে পড়তে হয়। সানগ্লাস খুলবে না, সানগ্লাস চোখে দেখো, ওই দেখো আনন্দ পেয়েছে, দেখো হাত উঁচু করে নাচানাচি করবে বলছে। আমি বললাম নাচানাচি এখন করতে হবে না, যখন জল ঢালার সময় আসবো আবার তখন নাচানাচি করবে। এই যে বুগুর মাও দর্শন করে আসলো, শিবজি দর্শন করে বেরিয়ে আসছে। আমি ব্যাগ নেব না কাঁধে, ব্যাগ আমি ওর কাঁধেই চাপিয়ে রেখে দিয়েছি। তো ওই ব্যাগ নিয়ে চলছে, জুতো পরে নিচ্ছে, এই যে নিচে নেমে জুতো পরে নিচ্ছে। র্যাকেট খেলবে বলে বুগু বায়না করেছিল, ডান দিকে দেখো বাচ্চা কাচ্চাগুলো র্যাকেট খেলছে। তো র্যাকেট খেলবে বলে বায়না করেছিল। এটা আর একটা মন্দির, এখানে আছে জানি না কে কে আছে, তো সেটাই বলছিলাম যে একটু ভিডিও করো দেখি কে কে আছে এখানে। তো চলে এসেছি আমরা, আমি বুগুর মা। এই যে রাম সীতার মন্দির, এখানে রাম সীতাজির মূর্তি প্রতিষ্ঠা করা আছে, খুব সুন্দর মূর্তি। এখানে এই যে বিগ্রহের ফটো তোলা নিষেধ লেখা আছে, তবুও বদমাইশি করে ভিডিও করছে। আমি বললাম যে করো না, কিন্তু ওই কথা শুনবে না, করছে। দেখো ঠিক আছে করো। এই ভিতরে বিগ্রহের মন্দির, এই যেখানে সবাই শুনেছি নাকি ভালোবাসার নামে কড়ি বেঁধে রেখে যায়। নমস্কার করছি আমি, নমস্কার সেরে নিলাম। অনেকেই নমস্কার করছে, অনেক ভক্তি যাদের আছে মনে, প্রচুর মানুষ এখানে আসে ভক্তির জন্য, ভক্তি ভরে ঠাকুরকে একটু প্রণাম করে, দু চোখের দেখা দেখতে যায়। আমাদের প্রণাম শেষে বুগুর মাও প্রণাম করছে। প্রণাম হয়ে গেল আমাদের, আমরা এবার নামছি মন্দির থেকে নিচে ধীরে ধীরে। এখানেও সে একই দাবি, পাপা জুতো পরিয়ে দিতে হবে। ঠিক আছে পরিয়ে দিলাম, জুতো পরিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে নন্দীকে নিয়ে। এই সেই চুনি নদীর উপর একটা ব্রিজ, যেই ব্রিজ দিয়ে আমরা এসেছিলাম, তার উপরে একটা বাঁশের সাঁকো। আগে বাঁশের ছিল, এখন বাঁশ আর কাঠ মিশিয়ে বানিয়েছে। তো বুগুর মাকে বললাম তুমি দূর থেকে ভিডিওটা করো, আমি আর বুগু পার হই। নৌকা চলে বর্ষার সময়, ওই যে নৌকাগুলো সব দাঁড় করানো আছে। আর এই যে কাঠ আর বাঁশ দিয়ে তৈরি ব্রিজটা এখানেই। এর আগে একটা দুর্ঘটনা ঘটেছে শুনেছি, তারপরে তো ওই বাঁশের ব্রিজ দেখো, বাঁশ আর কাঠ দিয়ে এখন তৈরি হয়েছে ব্রিজটা, খুব সুন্দর। কাঠ নিচে কাঠ দেওয়া। নন্দীকে নিয়ে তো খুব সাবধানে গেলাম, বুগু বসেছিল যেহেতু, এখানে একটু বালির বস্তা দেওয়া আছে। বুগুর মা পিছন পিছন আসছে, আমরা পৌঁছে গেছি ওপারে। তারপরে এই যে দাদু আমাদের সাথে করে নিয়ে যাচ্ছে কোথায়। নৌকায় যে এসেছি তার তো ভাড়া দিতে হবে, সেটা কোথায় দেব সেই জিনিসটা দেখানোর জন্য আমাদের এগিয়ে নিয়ে আসছে ভাড়া দেওয়ার জন্য। এই যে বুগুর মা ভিডিও করতে করতে আমি আর বুগু নন্দীকে নিয়ে টিকিট কাউন্টারের সামনে দিয়ে এগোচ্ছি। একটু দাঁড়িয়েছি, বুগুর মাকে সামনে যেতে বললাম। লোকজন আছে, ভিড়ভাট্টা আছে। এই যে টাকা দিয়েছি, বাকিটা ফেরত দিল আমাকে, যত হয়েছে আর বাকি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিল দাদু। তারপরে এই যে টিকিট কাউন্টার, বুগুর মাকে আগে যেতে বললাম ক্যামেরাটা নিয়ে, যাতে ভালো ভিডিও হয়। দুটো ছেলে আসছে সাইকেল নিয়ে, আর আমি দেখো, আমি আর বুগু নন্দীকে নিয়ে পিছনে রয়েছি গাছতলায়। অনেক মানুষজনে যাতায়াত তো, তাই যে সাবধানে পার হতে হবে, ওই জন্য আস্তে আস্তে আসছি। গাড়িটাকে স্টার্ট দেওয়া হলো। এই যে দুজন গেছিলেন পুজো দিতে, এরা পুজো দিয়ে ফিরছে। এই যে আমি পার হচ্ছি, দেখো দুজন মহিলা সাইড করে দিল আমাকে, পিছন থেকে একটা জোরে খুব বাইক আসছে। এই যে আমি আর বুগু নন্দীকে নিয়ে পার হয়ে চলে আসলাম এই পারে কংক্রিটের রাস্তায়। তারপর বুগু বলছে বাবা খিদে পেয়েছে, তো খাওয়াতে হবে, কিছু করার নেই। ওই জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে, ধুবুলিয়া আর বাহাদুরপুরের মাঝামাঝি একটা জায়গায় রেস্টুরেন্টটা, খুব ভালো, অল্প পয়সায় খাওয়া দাওয়া, খুব সুন্দর। আর দেখো চা তৈরি হচ্ছে, চাগুলো খুব সুন্দর, খুব সুন্দর চা। তো সেই রেস্টুরেন্টে ঢুকলাম আমরা খাওয়া দাওয়া করতে। তো সবাই সঙ্গে থাকো, ভালো থাকো, আর মন ভরে বাঁচো। বাঁকা রাস্তায় কখনো দিশেহারা নয়।